আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার শরীরটা আর মনটা কোনোটাই তত একটা ভালো না। গতকালকে থেকে মনটা অনেক খারাপ লাগতেছে, আবার শরীরটাও ভালো লাগতেছে না। তো গতকালকে আমি ভিডিও শেয়ার করিনি। মন মানসিকতা ভালো না থাকলে আসলেই কিছুই ভালো লাগে না। আর এখন থেকে ভেবেছি আমি আর আগের মতো প্রতিদিনই হইতেছে ভিডিও শেয়ার করব না। দেখা গেছে হয়তোবা লং ভিডিওগুলো একদিন দুদিন পর পর শেয়ার করব, আর যদি পারি মাঝে সাঝে প্রতিদিনই দিব, আবার মাঝে সাঝে একদিন দুই দিন পর পর দিব। কারণ এখন আর ভালো লাগতেছে না ফেসবুক নিয়ে কাজ করতে। অনেক দিন ধরেই তো পড়ে আছি, কিছুই করতে পারতেছি না। দেখা যাইতেছে আমার পরে অনেকেই কাজ শুরু করে তারা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমি পারতেছি না। আর ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, এটা এরকম একটা জায়গা, আমি সবসময় বলি, আমার অনেক ভিডিওতে বলি, আমরা যদি কাউকে সাপোর্ট করি তখন কিন্তু অন্য কেউ সাপোর্ট করবে, এছাড়া করবে না। আমি হইতেছি আজকে প্রায় ১-১.৫ মাস যাবত একটু ব্যস্ত হয়ে গিয়েছি কাজে। তো এর মধ্যে হইতেছে আজকে ১৫ দিন যাবত একটু বেশি ব্যস্ত, আগের মতো তত একটা সময় পাইতেছি না। কারণ দেখা গেছে যে আমার একটু টুকটাক কাজ করা লাগে, সেই কাজের জন্য আমি ব্যস্ত হয়ে পড়ছি। ১৫-২০ দিন যাবত এরকম হবে। তো তখন থেকে আমি ওরকমভাবে আর কারো পরিবারে যেতে পারতেছি না। আসলেই সবসময় যে মানুষের সময় থাকে বা মানুষ একদম ফ্রি থাকে সেটা না। তবে এই জগতে না আসলে বোঝা যাইতো না যে আসলেই আমরা যে বলি যে স্বার্থপর বন্ধু অনেক আছে, কিন্তু স্বার্থ ছাড়া বন্ধু কিন্তু অনেক কম পাওয়া যায় এই পৃথিবীতে। তো আমি ওরকমই পেয়েছি ভালো মনের কিছু বন্ধু। আর এই তো দেখেন আমাদের মিকি কিন্তু জ্বালানায় বসে আছে। আমি একটু বাইরে গেছিলাম সিজদামণিকে স্কুলে দিয়ে এসে, বাইরে একটু হাঁটতেছিলাম। এটা সকালবেলা ভিডিওটা করছি। আর আমাদের মিকি হইতেছে যে আমাদের জানালার মধ্যে বসেছিল। তো আমি ওকে ডাকতেছিলাম মিকি বলে, ও আমার ডাক শুনে উঠে একদম এই পাশ থেকে এই পাশে আসতেছিল, এই পাশ থেকে এই পাশে আসতেছিল। আমরা কিন্তু মিকি আর পুচিকে দুইজনকেই হইতেছে আটকায় পালি বাসার মধ্যে, কারণ আমাদের বাসার বাইরে কিন্তু প্রচুর কুকুররা হইতেছে বিড়াল মেরে ফেলে। এর আগে আমার অনেকগুলো বিড়াল মেরে ফেলছে, তার জন্য ওদেরকে হইতেছে সবসময় আটকায় রাখি। তারপর হইতেছে আবার বেঁধে রাখি। আমি এটার জন্য ওদের বেশি ভিডিও করি না, কারণ দেখা যায় যদি বাধা থাকে ওই অবস্থায় নাকি ভিডিও করলে সমস্যা হতে পারে, সেই জন্য আমি করি না। তো ভাবছি মাঝে সাঝে একটু যখন মানে প্রতিদিনই যে ওদেরকে সবসময় বেঁধে রাখি সেটা না, ঘরের মধ্যে আমরা খুলে দেই রশি যেন একটু ঘোরাঘুরি করতে পারে। এছাড়া যখন আমাদের রান্নাঘরের জ্বালানা বা ছোটো ভাইয়ের রুমের দরজা বারান্দার খোলা থাকে তখন বেঁধে রাখি। তারপর হইতেছে আমার ছোটো ভাই তো নাছোড়বান্দা, সে আমার কথা কিছুতেই শুনে না, আম্মুর কথা শুনে না, সে মিকিকে খুলে দেয়। তবে আমি পুচিকে কিন্তু খুলি না। পুচিকে একদম খুব চোখে চোখে আমার রুমে আমি রাখি। ও পুচিকে পারে না ছাড়তে, যেহেতু আমার রুমে থাকে, আর মিকি ওর রুমে বেশি থাকে, ওকে বেশি পছন্দ করে। তার জন্য দেখা যায় ছোটো ভাই প্রায় সময় মিকিকে ছেড়ে দেয়। আজকেও সকালবেলা সেম অবস্থা, গলার থেকে রশিটা খুলে দিছে, মিকি তো বাইরে চলে গেছে। আম্মু তো মিকির পিছন যে মিকিকে খুঁজে আর পায় না আর পায় না। তো কিছুক্ষণ পরে আবার মিকি নিজেই চলে এসেছে আজকে এই প্রথম। আর নয়তো অন্য টাইমে যখন যায় মিকি কখনোই একা বাহির থেকে আসে না, মিকিকে খুঁজে আনা লাগে। তো কি আর বলবো, ওই যে আসলে কি পশু পাখি পাললে না একটা মায়া হয়ে যায়, তখন আর ভালো লাগে না ওদেরকে না পারলে। যেমন ছোটো ভাই কবুতর পালে, কবুতরের জন্য ছোটো ভাইয়ের অনেক মায়া। ও কিন্তু আগে অনেক কবুতর ছেড়ে ছেড়ে পালছে, এখন বাসায় হইতেছে আম্মুর আমি ছাড়তে দিই না, তারপরও মাঝে সাঝে ছেড়ে দেয়। তো আমাদের বাসার আশেপাশে অনেকেই কবুতর পালে, দেখা যায় ওগুলোর কাছে চলে যাবে বা একটা ঝগড়ার সৃষ্টি হবে, সেই জন্য চাই না ছোটো ভাই কবুতরগুলো ছাড়ুক, তার জন্য কিন্তু ও আটকাই রাখে কবুতরগুলো। আর ওই দিন তো আমি ভিডিওতে দেখাইছি কবুতরের বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে যাইতেছে। আর আমি আরেকটু দূরে এখন আসছি, মিকি না এখনও জোরে জোরে ম্যাও করতেছিল, এই পর্যন্ত শব্দ আসতেছিল। তো আমি তো ওই শব্দটা মিউট করে দিছি, পরে হইতেছে আমি মানে ভিডিও করতেছিলাম। আর এই তো আমি কিন্তু এখানে হইতেছে ২বার ভিডিও মানে একটু আগে করে রাখছিলাম, আবার একটু পরে করছি। এখন হইতেছে আবার সিজদামণিকে আমি আরবি পড়তে দিছিলাম, সিজদামণিকে হইতেছে আরবি পড়ার থেকে আমি নিয়ে আসতে যাইতেছি, এখন এটার জন্য মসজিদের সামনে যাইতেছি। তো চারপাশের পরিবেশটা ভালোই লাগতেছিল, ভাবলাম যে একটু ভিডিও করি, যেহেতু গতকালকে ভিডিও দেইনি। বললামই তো গতকালকে ভিডিও না দেওয়ার কারণ মানে পুরো মনটাই না নষ্ট হয়ে গেছে। আসলে আমি আগে কেউ হইতেছে আমার পরিবারে এসে ভিডিও দেখুক বা না দেখুক, কমেন্ট করুক বা না করুক, আমি কিন্তু সবার পরিবারে গিয়ে ঘুরে আসতাম, কমেন্ট করে আসতাম। আসলে তখন বেশি সময় ছিল, তো এই তো আবার কিন্তু সময় হয়ে যাবে, তখন সবার পরিবারে যেতে পারবো। তারপর যেরকম আমরা কিন্তু সবাই যারা আমরা স্টার সেন্টারদের পাশে আছি তাদের জন্যই কিন্তু আমাদের উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ হয়। তো আজকে ২ সপ্তাহ যাবত আমার উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হইতেছে না। আসলে কারো লাইভে যেতে পারতেছি না, কারো পরিবারে যেতে পারতেছি না। তো স্টার চ্যালেঞ্জ পূর্ণ হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ আমার ভিডিওই ভালো হচ্ছে না। আমি ভালো মানের ভিডিও শেয়ার করতে পারতেছি না, তাহলে তো এভাবেই আমার খুব ভিউ হতো, তারপর হইতেছে এভাবেই আমি অনেক বন্ধু পেতাম। তখন দেখা যেত যে আমার মানে স্টার
প্রচুর আসতো। যদি আমার ভিডিও কোয়ালিটি ভালো হতো, ওরকম সবাই দেখতো, তখন কিন্তু স্টারের অভাব পড়তো না। আসলে আমার নিজেরই দোষ, নিজের ভিডিওর মান ভালো হচ্ছে না। তো দেখা যায় যখন ব্যস্ত থাকি তখন না কারো লাইভে 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিতে পারি না। তারপরও চেষ্টা করি, কিন্তু এই যে যখন থেকে দিতে পারতেছি না সময়, তখন থেকে কিন্তু আর মানে এই মানে স্টার চ্যালেঞ্জটা পূর্ণ হচ্ছে না। তার জন্যই বললাম যে এটা এমন একটা জগৎ, আমি যদি কারো কাছ থেকে কিছু পেতে চাই তাহলে তাদেরকেও আমার কিছু দিতে হবে, তখন না পাবো। যেরকম এখন আমি এমন সময় দিতে পারি না কারো লাইভে, তার জন্য আমি স্টারও পাই না। আগে সময় দিতে পারছি, তো আমি মানে যাদেরকে রেগুলার সময় দিছি তাদের থেকে অনেক মানে আমি স্টার চ্যালেঞ্জ আমার পূর্ণ হয়ে গেছে। দেখা গেছে যেদিন শেষ সপ্তাহ ওই দিনই হয়েছে, বা এর একদিন আগেও হয়ে গেছে। তো এখন এই যে আমি সময় দিতে পারতেছি না, আমার উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে না। তো এটা নিয়ে আর কি করবো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপরও এখন ভাবতেছি টুকটাক যতটুকু পারি অতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, চ্যালেঞ্জ পূর্ণ হোক বা না হোক সেদিকে আর কোনো খেয়াল করব না। কারণ এত কিছুর দিকে খেয়াল করতে গেলে না আমার অন্য কাজ হইতেছে না, দেখা যায় অন্য কাজে মন দিতে পারতেছি না। তো এটার জন্য ভাবতেছি এখন থেমে থেমে দিব, হোক বা না হোক কোনো সমস্যা নেই, ভাগ্যে থাকলে একদিন কিছু একটা হবে, আর না থাকলে হবে না। আসলে সবার যে সব কিছু হতে হবে এটা তো আর না, আল্লাহ যাকে যা দেওয়ার এমনিতেই দেবে। তো সেটার জন্য তারপর সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার প্রত্যেকটা ফেসবুকে এসে যতগুলো বন্ধু পাইছে আলহামদুলিল্লাহ সবাই ভালো, সবার প্রতি আমার অন্যরকম ভালোবাসা রইল। আমার প্রতিটা স্টার সেন্টার ভাই আপুদের কাছে মানে সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, কারণ তাদের জন্যই কিন্তু এতদিন স্টার চ্যালেঞ্জটা পূর্ণ হয়েছে। এখন আমি যেতে পারতেছি না, তার জন্য হয়তো বা তারা আসতেছে না, আমার পরিবার এরকমভাবে ভালোবাসা দিচ্ছে না। তো ইনশাল্লাহ আবার আমি যখন সময় করে যাব তারাও আমার বিশ্বাস সময় দিবে আমাকে, এবং আমার পরিবারে আসবে, ভালোবাসা দিবে। তো এই তো সিজদামণির কিন্তু ছুটি হয়ে গেছে, এখন আমি সিজদামণিকে নিয়ে বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটা এতটুকুই করেছিলাম, তো ভাবলাম ভিডিওটার মধ্যে একটু টুকটাক যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। তো মনের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।